হ্যাঙ্গার লাইনের পার্ট 1 এই ভিডিওটাতে আমরা দেখাবো কিভাবে একটা স্টাইল তৈরি করতে হয়। স্টাইল তৈরি করে মানে পুরো প্রসেসটা কিভাবে চলে সেই সিস্টেমটাই আমরা আলোচনা করব। মনে করেন আমার নতুন একটা স্টাইল দেবো আমি, এটা থেকে মনে করেন 100 কাস্টমার মনে করেন আমার সেভ করা আছে, দিলাম সেভ, ঠিক আছে। নতুন কিন্তু হয়ে গেছে একটা দেখেন 103 দিলাম, একটা ফাইল হয়ে গেছে। পরে আবার মনে করেন আমি ইয়েতে গেলাম, এখানে দিলাম হচ্ছে 103 স্টাইল নাম্বারও 103 আমি যেটা দিতে পারি একটা দিলেই ঠিক গেলাম। আবার ডাটা বেসে গেলাম, লেআউটে ঢুকলো, মানে এই অপারেশন করে দেখলাম এই যে 103 এই 103 এই 103। এখন আমি নতুন করে মনে করেন যে টার্গেট দেওয়া লাগবে মনে করেন 1000, ওয়ার্কিং টাইম মনে করেন 10 দিন। দেওয়ার পরে এখন আমার এই যাবে এখানে খোলা, মনে করেন যে আমি এখানে কি কাজ করাবো, মনে করেন যে মনে করেন যে একটা প্রসেস নাম আর কি, এটা কোনো ইয়ে নেই বুঝছি, এটা মনে করেন কি। আচ্ছা, এখন থাকে পর্যন্তই থাক। এখন হচ্ছে আপনার এখন ওই সির কাজ করবে মনে করেন 3 জন মিলে। হ্যাঁ, এটা মনে করেন যে আমি এখানে টিক চিহ্ন দিলাম, এই টিক চিহ্ন না দিলে লাগবে না, সেভ দিলাম। আচ্ছা, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমার কাজ অকল্পন কাজ শেষ। এখন আসবে রোড ম্যাপে, এখানে আসার পরে মনে করেন যে আমি দিলাম, দিয়ে এই যে নিউতে গেলাম নতুন করে লোডিং স্টেশন, এটা হচ্ছে 1 রিসাইকেলিং স্টেশন 1। ভাড়া আইডি কত দিচ্ছি 103, স্টাইল আইডি কত দিচ্ছি 103। তারপরে মনে করেন যে কালার, কি কালার মনে করেন ব্ল্যাক, সাইজ কি সাইজে কাজ করবে মনে করেন আমি অল সাইজে কাজ সবগুলাই মনে করেন কোয়ান্টিটি কত মনে করেন 1000, রোড ম্যাপ মনে করেন 1000 দিলাম। এই যে নতুন করে আয়া পড়ছে, ঠিক আছে। এখন আসে করার পরে আমার কাজ হচ্ছে এইটা, যে এখন এখানে কাজ যখন চাপ দিচ্ছে যে এখানে চলে আসছে, এখানে আমার কাজ এক্সপ্লেন করতে হবে। তারপরে এই যে মনে করেন লোডিং স্টেশন দেওয়া হয়েছে, আমি এখন এই যে এখানে 2 দিব, 4 দিব, 15 দিব, 20 দিব, যেখানে দেবো সেখানে হ্যাঙ্গার দেবে, লোডিং থেকে পাস করলে অর্ডার করে দেবো। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার। আমি এটা সবাই কাজ মনে করেন যে আপনার নতুন করে আমি ইয়ে করবো, সম্পূর্ণ এখানে অপারেশনে ইয়ে আছে, অপারেশন লাগবে না। পরে মনে করেন যে আপনার কালার, সাইজ, কাস্টমার ইনফরমেশন, কোন বায়ারের কাজ সিম্পলি লাগে না, অর্ডার ইনফরমেশন, মানে অর্ডার আইডি কত এটা দিয়ে কাস্টমার নাম দেওয়া লাগবে, এখানে দিয়ে মনে করেন যে সেভ দিতে হবে। আচ্ছা, দেওয়ার পরে একটা ফাইল তৈরি হইলো আমার, মনে করেন যে আবার স্টাইল ইনফরমেশন দিলাম। আচ্ছা, নিউ দিলাম, তারপরে একটা স্টাইল নতুন আইডি দিলাম, তারপরে স্টাইলের নাম দিলাম, দিয়ে সেভ দিলাম, ঠিক আছে। এখন ওই স্টাইলের ভিতরে গিয়ে আমি কাজ আছে আমার কলার জয়েন হাবি জাবি এগুলো লিখবো। আমি যখন এই অপারেশন গুলোতে আসলাম, আসার পরে এখানে আমি যখন কাম দেবো, এই যে স্টাইল আইডি আমি কোনটা সেভ করছি নতুন, ঠিক আছে, এটা আমি যদি এখানে টান দিই পরে এটা চলে আসবে, শো করবে। অর্ডার আইডি আমি এখানে ইয়ে করে টান দিই, এখানে নতুন করে শো করবে, করার পরে টার্গেট বোঝাতে হবে কত টার্গেট, পরে ওয়ার্কিং আওয়ার কত দেওয়ার পরে যে এরকম হয়ে আসবে। আসার পরে মনে করেন যে এখন যে আমি এটা সেভ দেওয়ার জন্য এটা আসছে না, তখন মনে করেন আমি এখানে লেখার একটা অপশন আসবে, লেখার অপশন আসবে, মানে 7-8টা একবারে সিরিয়াল থাকবে, ওখানে আমি এডিট করে দেবো। সিরিয়াল মনে করেন আমি যখন একটা একটা করে লিখবো, একটা একটা করে সিরিয়াল তৈরি হয়ে যাবে, যে প্রথম 7 পেজ আসবে কি হবে এডিট করার মতো। আমি ডাটা বেসে ঢুকলাম, অপারেশন গেলাম। আচ্ছা, এই স্টাইল নাম্বার
মনে করেন আমার 18 বর্তমানে চলে 1002। হ্যাঁ, ঠিক আছে, 1000। এই যে আমি এখন মনে করেন যে আপনার যে কোনোটা আমি এখন যদি চিনে নিতে চাই, এই যে ও আচ্ছা আচ্ছা আপ করে করে নিয়ে তারপরে মনে করেন সেভ দিলে পারবে। আচ্ছা, এটা গেল। এখন মনে করেন আমি নতুন একটা লেআউট তৈরি করছি, হুম। ঠিক আছে। নতুন লেআউটের আছে, কলার আছে, নেক জয়েন আছে, ঠিক আছে। এগুলো আমি কোথায় লিখবো? সম্পূর্ণ কিছু করতে হলে আপনাদেরকে ডাটাবেসে ঢুকতে হইব। আচ্ছা, ডাটাবেজে। লাইনের সফটওয়্যারের যা সেটিং আছে সব সেটিংগুলো এখানে দেখানোর চেষ্টা করছি। সব সেটিংগুলো শুরু থেকে এখান থেকে দেখাচ্ছি। স্টার্ট থেকে শুরু করে স্টপ হওয়া পর্যন্ত যত সেটিং আছে, ডাটাবেজ, স্টাইল, স্টেশন, কুশন নেম, সব সেটিংগুলো এখানে সুন্দরভাবে দেখানো আছে। টোটাল তুষার 162 টাকা, তুষার টোটাল 162 টাকা। স্টেশনের থেকে মালটা রিসিভ করবে হচ্ছে 3 নম্বর স্টেশনে বা 4 নম্বর স্টেশনে। ওইটা কোথায়?
হচ্ছে 2 আইছে, হুম 2 হচ্ছে 3 এ যাবে, এই হচ্ছে রিসিভ করবে 2, হ্যাঁ সেন্ড করবে 3 এ। তিনে আচ্ছা এটা তিন তিন নম্বর পাঠাচ্ছে চারের কাছে তিন পাঠাইতে পারে চারের কাছে এবং ওরা ছিলেন চার নম্বর যদি পুশ করে তাহলে চার নম্বর যাবে পাঁচের কাছে পাঁচ আবার পুশ করলে পরে ও আচ্ছা চার এই জায়গায় আমরা একটা জিনিস করি এই যে এখানে চার আছে ঠিক আছে পাঁচ ছয় এটা চারে যে আউটপুটটা দিল আউটপুটটা পাঁচের কাছে গেলে ছয় কাছে যাবে আমরা যে সেন্ড করতে পারবো ওই পাঁচে পুশ করে ওই জিনিসটা হচ্ছে একটা সামনে দিলে ছয় নম্বর পুশ করে ওটা সামনে রাখতে হবে এরকম করে এই হ্যাঙ্গার লাইনের পুরো অপারেটিং সিস্টেমটা আলোচনার কারণটা হচ্ছে এটাই যে যেন নেক্সট টাইম কোনো ভুল ভ্রান্তি হলে পরে আমরা এটা খুব সহজেই এটার সমাধানটা বের করতে পারি। সেজন্যই মূল আলোচনাটা করা। এই আলোচনার মাধ্যমে অনেক কিছু এখানে দেওয়া আছে। এখানে যে যতগুলো স্টেশন নাম্বার দেওয়া আছে সব স্টেশনে কার কাছে পৌঁছাবে, মানে 1 নম্বর স্টেশন থেকে ইনপুট হয়ে সেটা কয় নম্বর স্টেশনে যাবে, তারপরে তার কাছে কী প্রসেস হবে, সব এখানে এই সফটওয়্যার করা আছে। জাস্ট এখানে শুধু বিস্তারিত আলোচনা করা হয়েছে যেন ক্লিয়ারলি আর কি আপনাদের ধারণা দেওয়া যায়, সেই জন্য এখানে বিভিন্ন সফটওয়্যার বিভিন্ন বাইরের কাজ এখানে রেকর্ড থাকে। মানে যে স্টাইলগুলো দেয় স্টাইল নাম্বার দিয়ে ডাটাবেজে এগুলো সেভ করা থাকে। সাপোজ আমি একটা শার্টের কাজ দিলাম, আমি একটা স্টাইল নাম্বার দিয়ে শার্টের কী প্রসেস আছে সেগুলো এই সফটওয়্যার মাধ্যমে ইনক্লুড থাকে। এবং এগুলা কোথায় কার কাছে কোন স্টেশনে কোন প্রসেস হবে এগুলো সব সফটওয়্যার মাধ্যমে সেট করা হয়। হ্যাঙ্গারিংয়ের সুবিধাটাই এটা, যে কোনো লোকজন ছাড়াই মানে পুরো রোবোটিক সিস্টেমে কাজগুলো করা হয়। এতে অনেক খরচ কম হয় এবং ভুল ভ্রান্তি কম হয়, ক্যালকুলেশন ঠিক থাকে। পার্ট 2 ভিডিওটাতে আমরা আলোচনা করব হ্যাঙ্গারিং সিস্টেমের যে ফল্টগুলো হয়ে থাকে সেগুলো কীভাবে সমাধান করা যায় সেগুলো নিয়ে আলোচনা করবো, বা কীভাবে আমরা সমাধান করে থাকি সেটা প্র্যাকটিক্যালি আমরা দেখবো ইনশাআল্লাহ।